আমি এখন তোমাদের ডাউন সিনড্রোম এই রোগটি নিয়ে আলোচনা করব। একটা জেনেটিক্যাল ডিজিজ, যে মানুষের যে ক্রোমোজোম সংখ্যার যদি পরিবর্তন ঘটে তাহলে যে অ্যাবনর্ম্যালিটিসগুলো দেখা দেয় তাদের মধ্যে অন্যতম একটি রোগ হলো ডাউন সিনড্রোম। জন ল্যাংডন ডাউন নামক এক বিজ্ঞানী, তিনি মানুষের এই প্রথম এই রোগটি পর্যবেক্ষণ করেন বলে তার নাম অনুসারে রোগটির নাম হয় ডাউন সিনড্রোম। তো এই ডাউন সিনড্রোম এটা কেন হয় কারণটা আগে আমরা জেনে নিই। মানুষের এটা একটা অটোজোমাল ডিজিজ, অটোজোমাল জেনেটিক্যাল ডিজিজ। 21 নম্বর ক্রোমোজোম, যেটা একটা অটোজোম, আমরা জানি সব ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় থাকে। 21 নম্বর ক্রোমোজোমও আমাদের দুটি আছে, অর্থাৎ এক জোড়া রয়েছে। কিন্তু যদি কোনো কারণে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে, অর্থাৎ এই সব মানুষদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 47টা হবে, এবং সেক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোম যদি 3টে থাকে তাহলে ডাউন সিনড্রোম হবে। এই ডাউন সিনড্রোমের কারণগুলো অ্যানালিসিস করার আগে আমি লক্ষণগুলো বলে নিই, কি ধরনের লক্ষণগুলো দেখা যেতে পারে। যেমন মুখমণ্ডল গোলাকার হবে, মঙ্গলয়েড ফেস, অর্থাৎ চাইনিজ জাপানিজরা যে ধরনের ফেস হয়, বা আমাদের উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলের যে মানুষদের যে ধরনের ফেস হয়, মঙ্গলয়েড ফেস এই ধরনের হয়, বেটে হয় এবং উচ্চতা 4 ফুটের মতো হয়। এদের হাত পা বেশ মোটা হয়, হাতের আঙুলগুলো ছোট হয়, হাতের যে তালু করতল এটা চওড়া হয়, এবং হাতের যে রেখা থাকে এই রেখাগুলো বেশ গভীর হয় রেখা। ত্বক অনেক ভাঁজ থাকে ত্বকে। দুটো চোখের মধ্যে দূরত্ব, এই যে দুটো চোখের মধ্যে যে দূরত্ব সেটা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকে, অর্থাৎ চোখগুলো একটু দুদিকে সরে থাকে। করটি চওড়া হয় এবং ছোট হয়। জিভ পুরু হয় এবং জিভের মাঝে একটা গভীর খাঁজ থাকে। এদের মানসিক বিকাশ ব্যাহত হয়, অর্থাৎ জড়বুদ্ধি সম্পন্ন হয়। এছাড়া এদের হৃদযন্ত্রেরও বিভিন্ন ত্রুটি দেখা দেয়। এই ধরনের এরা গড় আয়ুও কম হয়, 17 বছরের মতো এদের গড় আয়ু হয়। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এদের ত্বকও অমসৃণ হয়, লোম খাড়া থাকে, লোম খাড়া, মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে, এই ধরনের বৈশিষ্ট্য দেখা দেয়। এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের লক্ষণ। এখন ডাউন সিনড্রোমে এই যে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে, এই ঘটনাকে বলে ট্রাইজোমি। কোনো ক্রোমোজোম জোড়ায় না থেকে যদি 3টে থাকে তাহলে তত সংখ্যক সেই নম্বর ক্রোমোজোমে বলা হয় সেটা ট্রাইজোমি, অর্থাৎ দুটোর বদলে 3টে আছে। তাহলে যেহেতু এইসব ব্যক্তিদের 3টে 21 নম্বর ক্রোমোজোম থাকে, তাই এটা হয় ট্রাইজোমি। এখন কি করে এই সিচুয়েশনটা আসে, কারণটা আমরা অ্যানালিসিস করব। তো দুটো কারণে হয়। 96% ক্ষেত্রে নন ডিসজাংশন ইন 21 নম্বর ক্রোমোজোম, মিওসিসের সময় 21 নম্বর ক্রোমোজোমে যদি নন ডিসজাংশন হয় তখন সাধারণত ট্রাইজোমি ঘটে 96% ক্ষেত্রে। আর 4% ক্ষেত্রে হয় ট্রান্সলোকেশন ইন 14 and 21 নম্বর ক্রোমোজোম, 14-21 নম্বর ক্রোমোজোমে ট্রান্সলোকেশনের জন্য এটা হয়। তাহলে আমরা প্রথমে যেটা সবচেয়ে বেশি কারণ হয় এইটা আলোচনা করি। ধরা যাক ছবিটা দেখ, এবার বলি। ফিমেল স্ত্রীলোক, তার দুটো 21 নম্বর ক্রোমোজোম রয়েছে। স্বাভাবিক স্ত্রীলোক, এটা স্বাভাবিক পুরুষ যার দুটো 21 নম্বর ক্রোমোজোম আছে। এইবার ডিম্বাণু উৎপাদন করার সময়, ডিম্বাণু যখন উৎপাদন করছে তখন নন ডিসজাংশন হলো। নন ডিসজাংশন হওয়ার ফলে দেখা গেল যে যে মিওসিসে কি হওয়ার কথা ছিল, মিওসিসে একটা 21 নম্বর ক্রোমোজোম চলে যাবে ফার্স্ট মিওটিক ডিভিশনে একদিকে, একটা কোষে, আর একটা অপত্য কোষে যাবে আর একটা 21 নম্বর ক্রোমোজোম, কিন্তু তা হলো না। নন ডিসজাংশনের দরুন দুটো 21 নম্বর ক্রোমোজোম একদিকে চলে এলো, আর আরেকটি, তাহলে একটা কোষে, অপত্য কোষে চলে এলো দুটো 21, আর একটি অপত্য কোষে কোনো 21 নম্বর ক্রোমোজোম নেই। এইবার ওদিকে ধরা যাক শুক্রাণুগুলো নর্মাল তৈরি হয়েছে, এগুলো ডিম্বাণু, এটা শুক্রাণু। শুক্রাণুতে স্বাভাবিক 21 নম্বর ক্রোমোজোম একটা করেই আছে। এই অবস্থায় অ্যাবনর্মাল, এটা অ্যাবনর্মাল গ্যামেট, অ্যাবনর্মাল ডিম্বাণু। তাহলে অ্যাবনর্মাল ডিম্বাণুর সঙ্গে নর্মাল শুক্রাণুর মিলন হলো, ফার্টিলাইজেশন হলো। তাহলে যে জাইগোট তৈরি হলো তাতে 3টে 21, এই 2 আর 1, 3টে 21 নম্বর ক্রোমোজোম চলে এলো। এইভাবে ডাউন সিনড্রোম বেবি জন্মাবে।
এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে মনে যে আচ্ছা, স্ত্রীলোকের ক্ষেত্রে কেন নন ডিসজাংশন হলো, পুরুষের শুক্রাণুর ক্ষেত্রে কেন নন ডিসজাংশন হলো না, দেখানো হলো না কেন? আসলে আগে তোমাদের হয়তো বলেছিলাম যে বেশি বয়সে সন্তান ধারণ করলে পরে স্ত্রীলোকদের ক্ষেত্রে যে ডিম্বাণু উৎপন্ন হয় সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হতে থাকে। কারণ তোমরা জানো যে ডিম্বাণুগুলো তৈরি হয়ে যায় কিন্তু ভ্রূণ অবস্থায়, কন্যা সন্তানের ভ্রূণ অবস্থায়, এবং যখন তার অ্যাডোলেসেন্স আসে অর্থাৎ 11 বছর 12 বছর বয়স থেকে, তখন তার ডিম্বাণুগুলো পরিণত হতে শুরু করে, গৌণপর ডিম্বাণুগুলো পরিণত হতে শুরু করে, এবং তখন সেগুলো কোন অবস্থায়, সেই মিওসিস প্রফেজ 1-এ মিওসিস দশায় কিন্তু আটকে ছিল, অর্থাৎ সেকেন্ড মিওটিক ডিভিশনে তারা প্রবেশ করেনি। দীর্ঘদিন বহু বছর যদি আটকে থাকে একটা দশায়, কোষ বিভাজনের একটা দশায়, তাহলে তার অ্যাবনর্মাল কোষ বিভাজন যখন স্টার্ট হয় তখন অ্যাবনর্মাল বিভাজন হওয়ার সম্ভাবনা থাকে। যে ডিম্বাণুগুলো শেষের দিকে তৈরি হচ্ছে তাদের ওই মিওসিস 1-এর পর আটকে থাকার সম্ভাবনা অনেক দিন। সেই জন্য যত বেশি বয়স হয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুগুলো অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা মহিলাদের ক্ষেত্রেই দেখানো হলো, পুরুষদের ক্ষেত্রে অ্যাবনর্মাল শুক্রাণু এইরকম নন ডিসজাংশনের দরুন উৎপন্ন শুক্রাণু হয় না, তাই এটা নর্মালি দেখানো হয়েছে। যাই হোক, তাহলে এইভাবে হয়। আমি এই পয়েন্টটা একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি, একটু লিখে নিতে পারো, ডিকটেট করে দিচ্ছি। যে 1 নম্বর হেডিং দেবে তাহলে নন ডিসজাংশন ইন 21 নম্বর ক্রোমোজোম। গ্যামেট সৃষ্টির সময় মিওসিস 1 বা মিওসিস 2-তে 21 নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে একটি গ্যামেটে, বিশেষত স্ত্রীলোকের ক্ষেত্রে একটি গ্যামেটে দুটি 21 নম্বর ক্রোমোজোম থাকে এবং অপর গ্যামেটে কোনো 21 নম্বর ক্রোমোজোম থাকে না। এইরূপ একটি অস্বাভাবিক ডিম্বাণুর সাথে একটি স্বাভাবিক শুক্রাণুর মিলনে 3টি 21 নম্বর ক্রোমোজোম যুক্ত জাইগোট সৃষ্টি হয় এবং সেই জাইগোট থেকে উৎপন্ন শিশু ডাউন। এখন এবার আমরা আসবো এক্ষেত্রে 96% ক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমিক দরুন এই ঘটনাটি ঘটে, মানে নন ডিসজাংশনের ফলে এই ঘটনা ঘটে। আচ্ছা, এবার 21 ও 14 নম্বর ক্রোমোজোমে ট্রান্সলোকেশনের জন্য এটা আমরা একটু ডিসকাস করি কিভাবে হয়। ধরা যাক এইটি হলো 21 নম্বর ক্রোমোজোম, আর এইটি হলো 14 নম্বর ক্রোমোজোম। নর্মাল একটা স্ত্রীলোকের ক্ষেত্রে, এটা স্ত্রীলোকের। এবার তাহলে যদি ট্রান্সলোকেশন হয়, ধরো ট্রান্সলোকেশন তাহলে পরে ট্রান্সলোকেশনের ব্যাপারটা কি না, একটা ক্রোমোজোমের সঙ্গে আরেকটা অসমসংস্থ ক্রোমোজোম জুড়ে যাওয়া, এটা ট্রান্সলোকেশন। 21-এর সঙ্গে 14 জুড়ে যাবে, মানে অসমসংস্থ ক্রোমোজোমের জোড়বদ্ধকরণ হবে। তাহলে ধরা যাক এইটা হচ্ছে 14 নম্বর, তার সঙ্গে একটা 21, তাহলে 14 আর 21 গেল জুড়ে। তাহলে আরেকটা রইল 21 নর্মাল, একটা 21 রইল, আর একটা নর্মাল 14 রইল। এই অবস্থায় যে গ্যামেট তৈরি হবে, একদিকে ধরো চলে এলো 14 নম্বরের, আর এটা তো জুড়েই রয়েছে, ফলে একদিকে চলে এলো ধরো এটা 21, তাহলে এটা হলো 14 আর 21, আর এটা 21। এইভাবে গ্যামেট তৈরি হলো। এটা গ্যামেট, এটি হলো গ্যামেট, এটি হলো অ্যাবনর্মাল গ্যামেট। এইভাবে 14, 21 নম্বর একসঙ্গে জুড়ে রয়েছে ট্রান্সলোকেশন হয়ে, এবং অ্যাবনর্মাল গ্যামেট হলো। এইবার এই অ্যাবনর্মাল গ্যামেটের সঙ্গে একটা নর্মাল গ্যামেটের, আচ্ছা নর্মাল গ্যামেটটা আমি এখানে তাহলে এইভাবে দেখাই সুবিধে হয়,
যে 14 নম্বর গ্যামেটটা এখানে দেখাবো। এখানে ধরো এটা 14, এটা পুরুষের ক্ষেত্রে 14, তাহলে এখানে 21 থাকবে, এখানে একটা 14 থাকবে, এখানে একটা 21 থাকবে, আর একটা 14 থাকবে। তাহলে এখন এটা কি কন্ডিশন, এটা সিচুয়েশনটা কেমন দাঁড়ালো, জাইগোটটা কেমন হবে না, এটা 14 আর 21 হলো। এরপরে এই ক্রোমোজোম, তারপরে এইটা 21 আঁকলাম, 21, তারপরে এই 21 শুক্রাণুর 21, তারপর তাহলে দেখো তিনটে চলে এলো জাইগোটের। এই যে জাইগোট হলো, জাইগোটে তিনটে 21 নম্বর ক্রোমোজোম এবং ডাউন সিনড্রোম বেবি হবে। তাহলে এই হলো ট্রান্সলোকেশন। এইভাবে ট্রান্সলোকেশনের ফলে উৎপন্ন হয়। ট্রান্সলোকেশন মানে দুটো অসমস্ত ক্রোমোজোম জুড়ে যাওয়া। তাহলে এক্ষেত্রে একটু লিখে নাও, বলে দিই যে কিছু বিরল ক্ষেত্রে 21 নম্বর ও 14 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে ডাউন সিনড্রোম হতে পারে। এক্ষেত্রে একটি ক্রোমোজোম আকারে অনেক বড় হয়ে যায় এবং মনে হয় যেন ক্রোমোজোম সংখ্যা 46। কেন না, এই দুটো জুড়ে একটা বড় হয়ে যাচ্ছে এবং মনে হবে ক্রোমোজোম সংখ্যা 46 আছে, কিন্তু এটা তা অ্যাকচুয়ালি নয়। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে 4% এইভাবে আক্রান্ত হয়। তা আশা করি তোমরা ডাউন সিনড্রোম কারণ এবং তার লক্ষণ বুঝতে পারলে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে এটা মুখস্থ করবে।